আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। এই ইউনিটের পেজ নাম্বার 28 এন্ড 29। তো চলো সবাই আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এই ইউনিটের 5.1। তো আমরা আলোচনা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা পড়া শুরু করে দিই। এখানে দেখি কি বলা হচ্ছে, রিড and discuss in pairs। বলা হচ্ছে যে পড়ো এবং আলোচনা করো জোড়ায় জোড়ায়। about the parts of the application, আবেদনপত্রের অংশ নিয়ে জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং পড়ো। আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, 21 এপ্রিল 2026। এটা তারিখ দেয়া হয়েছে 21 এপ্রিল 2026। এটি অ্যাপ্লিকেশনের একটি অংশ, অর্থাৎ এটি একটি পার্ট। আমরা দেখি পরেরটা, দ্য হেড টিচার, এর অর্থ প্রধান শিক্ষক। রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর লক্ষ্মীপুর। দেখো এই অংশটি হচ্ছে রিসিপিয়েন্টস অ্যাড্রেস, গ্রহীতার ঠিকানা। পরের অংশটা আমরা দেখি, তুমি যে আবেদন পত্রটি লিখছো কি কারণে লিখছো, এর বিষয়বস্তুটা কি সেটা এখানে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। অ্যাপ্লিকেশন মানে আবেদন, কিসের জন্য? ফর লিভ মানে ছুটির জন্য, ইন অ্যাডভান্স মানে অগ্রিম। এই অংশটাকে বলা হচ্ছে সাবজেক্ট। এর পরের অংশটা দেখি, ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, এটাকে বলা হচ্ছে স্যালুটেশন। ডিয়ার স্যার এর মানে হলো প্রিয় মহোদয়, এই অংশটিকে বলা হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন এর মানে হচ্ছে সম্ভাষণ বা অভিবাদন। এরপরে দেখি এই পাশে দেখতে পাচ্ছ বডি, চারিদিকে বর্ডার করা চিহ্নিত, এই অংশটিকে বলা হচ্ছে বডি। তো আমরা এটা পড়ে দেখি, with due respect I would like to state that, এর অর্থ হচ্ছে যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে I am রাশেদ আলম, আমি রাশেদ আলম, a student of class 5 of your school, আপনার বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। My mother is very sick, আমার মা খুব অসুস্থ। I am the elder son of my family, তাহলে এর মানে কি? আমি আমার পরিবারের বড় ছেলে। I need to help my mother to take her medicines timely, সময় মতো ঔষধ খাওয়ার জন্য আমার মাকে সাহায্য করা প্রয়োজন। So I will not be able to come to school for the next 2 days, এর মানে কি? যে সুতরাং পরের 2 দিনের জন্য আমি বিদ্যালয়ে আসতে পারবো না বা বিদ্যালয়ে আসতে অক্ষম। I need leave from মানে হইতে 22nd এপ্রিল 2026 to 23rd এপ্রিল 2026। তাহলে সম্পূর্ণ অর্থ কি হলো? 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। Therefore, এমত অবস্থায় I kindly request you to grant me the leave in advance from 22nd April 2026 to 23rd April 2026 and oblige thereby। সম্পূর্ণ বাংলা অর্থ করলে এরকম হবে, অতএব বিনীত নিবেদন এই যে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত আমার ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। এরপরের অংশ আমরা দেখি, yours obediently। yours obediently এর অর্থ হচ্ছে বিনীত নিবেদক, অর্থাৎ তোমরা যে দরখাস্তটা লিখলে এখানে তোমাদের নাম ঠিকানা হবে। এই অংশটার নাম হচ্ছে ক্লোজিং। দেখি, রাশেদ আলম, রোল নাম্বার 4, সেকশন এ, ক্লাস 5, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এই অংশটিকে, অর্থাৎ রাশেদ আলম থেকে শুরু করে তার প্রাথমিক বিদ্যালয়ের ঠিকানা, এই অংশটিকে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ দরখাস্তকারীর নাম এবং ঠিকানা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। রাইট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এর অর্থ হচ্ছে নিচের আবেদনপত্রটি লিখো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ ব্যবহার করে, অর ইনফরমেশন অথবা তথ্য ব্যবহার করে, ইন দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা অংশে। তোমরা দেখতে পাচ্ছ যে এই আবেদনপত্রটিতে অনেক জায়গায় ফাঁকা রয়েছে, সেগুলোকে তোমাদের লিখতে হবে সঠিক শব্দ অথবা তথ্য দিয়ে। আমরা দেখি এখানে ডেট রয়েছে, যে তারিখে তোমরা আবেদন করবে সেই তারিখ এখানে দিয়ে দিবে ডেটের জায়গায়। এরপরে কি লিখতে হবে? দ্য হেড টিচার, এটা অবশ্যই লিখবে। তারপরে এই অংশে লিখবে কি?
নেম অফ ইউর স্কুল, তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবে। তারপরে কি লিখবে? অ্যাড্রেস অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের ঠিকানা। এরপরে দেখি সাবজেক্ট কি, রিকোয়েস্ট ফর আ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এটা কিসের জন্য অনুরোধ? লাইব্রেরির সদস্য পদ কার্ডের জন্য আবেদন। এখানে দেখো বলা হচ্ছে ডিয়ার ম্যাডাম, প্রিয় ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ ইন ইউর স্কুল। এর সম্পূর্ণ অর্থ এমন হবে, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। মাই নেম ইজ ড্যাশ, তোমরা তোমাদের নাম ব্যবহার করবে। অ্যান্ড মাই রোল নাম্বার ইজ ড্যাশ, এবং এখানে তোমরা তোমাদের রোল নাম্বার ব্যবহার করবে। আই লাভ রিডিং বুকস ভেরি মাচ, এর অর্থ হচ্ছে আমি বই পড়তে খুব ভালোবাসি। আই উড লাইক টু রিড অ্যান্ড borrow বুকস ফ্রম ড্যাশ, এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি বই পড়তে এবং বই ধার করতে ফ্রম ড্যাশ, ফ্রম দ্য লাইব্রেরি, এখানে লিখতে হবে দ্য লাইব্রেরি। আমি এটি লিখে দিচ্ছি, ফ্রম দ্য লাইব্রেরি। টু ডু দিস, এটা করার জন্য আই নিড আ ড্যাশ কার্ড, এখানে কি হবে? লাইব্রেরি কার্ড, আমার একটি লাইব্রেরি কার্ডের প্রয়োজন। দেখো এখানে সো আই কাইন্ডলি, এখানে কি হতে পারে? আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি আ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অ্যান্ড ড্যাশ দেয়ার বাই, এখানে কি হবে? অবলাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন। এর পরের অংশ দেখি, ইয়োর সিনসিয়ারলি, এর মানে হচ্ছে বিনীত নিবেদক। এটা লেখার পরে তোমরা এখানে কি লিখবে? ইয়োর নেম, তোমাদের যার যার নাম এখানে লিখে দিবে। আমি এটা আর লিখে দিলাম না, তোমরা লিখে নিবে। ইয়োর রোল নাম্বার, তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে এখানে। ইয়োর সেকশন, কোন সেকশনে পড়ো সেটা লিখবে। ইয়োর ক্লাস, কোন ক্লাসে পড়ো সেটা লিখবে। নেম অফ ইয়োর স্কুল, তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এখন আমি চলে যাচ্ছি পরের অংশে। দেখো এখানে কি বলা হচ্ছে, 5.3 নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন to your head teacher asking for permission to attend the junior math olympiad competition, জুনিয়র গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুমতি চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। ধরে নাও কোথাও একটি গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা হচ্ছে এবং তুমি সেখানে অংশগ্রহণ করতে চাও। এখন তোমার প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন লেখো যেন তোমাকে সেই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অনুমতি প্রদান করে। আবেদনপত্রের নমুনা আমি একটি লিখে রেখেছি, চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের আবেদনপত্রের নমুনা। দেখি আমরা এটা পড়ে, তোমরা যেদিন এই আবেদনপত্রটি লিখবে সেই তারিখ ব্যবহার করবে। আমি নমুনা হিসেবে একটি ব্যবহার করেছি। এরপরে দেখি দ্য হেড টিচার, প্রধান শিক্ষক। এটা লেখার পরে তোমরা কি করবে? নেম অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। অ্যাড্রেস অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের ঠিকানা লিখবে। এরপরে দেখি তোমাদের আবেদনের সাবজেক্ট কেমন হবে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর পারমিশন টু অ্যাটেন্ড ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতির অনুরোধ। ডিয়ার ম্যাডাম, তোমরা এখানে ডিয়ার স্যার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক। আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। সেকশন এ সেকশনের ইন ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। মাই নেম ইজ ড্যাশ, তোমরা এই ড্যাশে তোমাদের নিজের নাম লিখে ফেলবে। অ্যান্ড মাই রোল নাম্বার ইজ ড্যাশ, এবং আমার রোল নাম্বার এত, তোমরা তোমাদের নিজের রোল নাম্বার লিখবে। আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, দেখো ইন্টারেস্টেড মানে আগ্রহী, ম্যাথমেটিক্স মানে গণিত, এর অর্থ হচ্ছে আমি গণিতে খুবই আগ্রহী। আই ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্য ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, আমি অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। হুইচ উইল বি হেল্ড অন ড্যাশ, যেটি অনুষ্ঠিত হবে ড্যাশ তারিখ। এখানে তোমরা একটি তারিখ দিয়ে দিবে, যে তারিখে তোমরা আবেদনপত্রটি লিখবে তার কয়েকদিন পরের একটি তারিখ এখানে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখে যদি আবেদনপত্রটি লিখো তাহলে অবশ্যই এই তারিখটি পরে লিখতে হবে, যেমন এই তারিখটি অবশ্যই এই আবেদনপত্র লেখার তারিখের পরের একটি তারিখ দিতে হবে। এরপরে দেখি, সো আই কর্ডিয়ালি রিকোয়েস্ট ইউ to grant me permission
to attend the math olympiad competition and oblige thereby। এর সম্পূর্ণ অর্থ হচ্ছে যে সুতরাং আমি আপনাকে আন্তরিকতার সাথে অনুরোধ জানাচ্ছি গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি মঞ্জুর করে বাধিত করবেন। এরপরে দেখি ইওর সিনসিয়ারলি, বিনীত নিবেদক এর অর্থ। এরপরে তোমরা এখানে তোমাদের নাম লিখবে, ইওর নেম এখানে লিখবে, ইওর রোল নাম্বার, ইওর সেকশন, ইওর ক্লাস অ্যান্ড লাস্টলি কি লিখতে হবে, নেম অফ ইওর স্কুল। এভাবে লিখলে তাহলে তোমাদের এই আবেদনটি অনেক সুন্দর হবে। তো আজকের মতো এখানেই, তোমরা ভালো করে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।